আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার আমার এই যে একটু তো সমস্যা হয়ে গেছে, চার্জের সমস্যা হয়ে গেছে, একটু জোরে কথা বলতে হবে কিন্তু স্যার। স্যার আমরা তো আসলে স্যার সিড ব্যবসা করি, সেই হিসাবে কৃষক বন্ধুদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় স্যার। তো স্যার আমরা যে এই যে ধান চাষাবাদে যে সার প্রয়োগ করি আর কি, তা আপনারা সবসময় বলেন সুষম মাত্রায় সার দিই, তো সুষম মাত্রাটা কি আসলে? সুষম মাত্রা বলতে প্রয়োজনীয় সকল সার যে পরিমাণ দরকার সেই পরিমাণ সকল সার দেওয়াকেই সুষম সার বলবো। এখন স্যার এটা তো স্যার অসংখ্য জাত, আপনাদেরই তো 108টা জাত আছে, তো ভিন্ন ভিন্ন জাতের ক্ষেত্রে কি সুষম মাত্রা ভিন্ন ভিন্ন রকম? হ্যাঁ, অবশ্যই, জীবনকালের উপরে সারের পরিমাণের ভিন্নতা আছে। যেমন ধরেন, আমরা যদি 150 দিনের নিচের কোনো বোরো ধান করতে চাই, সেই ক্ষেত্রে বিঘা প্রতি অর্থাৎ 33% জমির জন্য ধরেন আমি বিধান 28 করব, আমাকে দিতে হবে বিঘা প্রতি 35 কেজি ইউরিয়া সার, তারপরে 12 কেজি ডিএপি কিংবা টিএসপি সার, 20 কেজি এমওপি সার, 15 কেজি জিপসাম সার এবং 1 থেকে 1.5 কেজি দস্তা সার। এই পরিমাণ সার দেওয়াকেই আমি ওই 150 দিনের কম জীবনকাল সম্পন্ন সারের জন্য একটা সুষম সারের পরিমাণ আমি বলবো। এটা কি স্যার 150 দিনের যে কোনো জাতের ক্ষেত্রে হবে? 150 দিনের কম কিন্তু ফলন বেশি, সেই ক্ষেত্রে হ্যাঁ, ফলনের উপর তো সারের মাত্রা এইটা হবে, এইটা মোটামুটি। আর যদি জীবনকাল বেশি হয়, ধরেন 150 দিনের উপরে জীবনকাল হলে সেক্ষেত্রে কিন্তু আমার সারের পরিমাণও বিঘা প্রতি বেড়ে যাবে। যেমন ধরেন 155 কিংবা 60 দিনের যদি কোনো ধানের জাত হয়, সেই ক্ষেত্রে আমাকে বিঘা প্রতি দিতে হবে ইউরিয়া দিতে হবে আমার 40 কেজি, 13 কেজি দিতে হবে ডিএপি বা টিএসপি, 22 কেজি এমওপি, 17 কেজি জিপসাম এবং 1 থেকে 1.5 কেজি জিপসাম, দস্তা সার। এই পরিমাণ সার দেওয়াটাকেই আমি বলবো ওই 155 থেকে 160 দিনের জীবনকালের জন্য ধানের সুষম মাত্রা। তবে সর্বোত্তম পন্থা হলো আমি যদি মাটি পরীক্ষার ভিত্তিতে এই সারের পরিমাণটা নির্ধারণ করতে পারি, সেটা হলো সর্বোত্তম। তাহলে কৃষক ভাইদের জন্য আপনার সাজেশন হলো কি স্যার, যে মাটি পরীক্ষা করে সার নির্ধারণ? হ্যাঁ, কৃষক কিন্তু তার জমির মাটি স্বল্প খরচেই পরীক্ষা করতে পারে। আমরা আমাদের বিভিন্ন জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণাগার আছে, সেখানে কৃষক কিন্তু তার জমির মাটি মাত্র 60 টাকার বিনিময়ে কিন্তু ওই জমির মাটির স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারে। সেই ভিত্তিতে সে যদি